সঙ্গে জানাই পরমারাধ্যা জগজ্জননী মাতা বড়মা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। আমার গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল মাদেরকে জানাই আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ আনন্দিত জয়গুরু। আমি বিশেষ একটা কথা বলার জন্য উঠে দাঁড়ালাম। আমরা আজকে শ্রাবণ পরিক্রমার তৃতীয় দিবস হিসাবে তপনপুর কলোনিতে পূজা মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করতে এসেছি, তার সাথে ডিপি ওয়ার্ক করতেও এসেছি। ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখলাম, বলতে গিয়ে গাটা কাটা দিচ্ছে। আমরা এক বাড়ি থেকে ঘুরে এসে আরেকটা বাড়ি যখন গেছি, ওই বাড়িটি মা দরজাটা অনেকক্ষণ পর খুললেন, কিন্তু ওনার বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যতজন মায়েরা ছিলাম, আপনারা হয়তো সবাই নোটিস করেছেন, তার বাড়ির দরজায় একটা মানুষ বসেছিলেন, যুবক বসেছিলেন। তো আমরা হয়তো সাধারণত ভেবেছিলাম কোনো মাতাল টাতাল হবে, তো আমরা ওনাকে কিন্তু নোটিস করিনি। সত্যি কথাই যেটা আমি ভেবেছিলাম সেটাই বলছি, তো নোটিস করিনি। তারপর ওই মাটির বাড়ি থেকে বাইরে আসার পর যখন আমরা চলে যাচ্ছি, আমার হাতে একটা ফোন ছিল। এই মাটির বাড়িতে গিয়েছিলাম, তো কাকুর ফোনটা আমার হাতে চলে এসেছিল, ফোনটা বাজছিল। আমি বলছিলাম কার ফোন করে বাইরে চলে এলাম। তো যখন জানলাম যে ওনারই ফোনটা দিতে যাওয়ার জন্য আমরা আবার রিটার্ন যাচ্ছি। যখন রিটার্ন যাচ্ছি তখন মুনুমা আমাকে ডাকছে, সবাই চলে গেছে, মুনুমা কিন্তু দাঁড়িয়েছিল, ওই ভদ্রলোকটির কথা শুনছিল। তো মুনুমা সুপ্রিয়া সুপ্রিয়া তুমি তাড়াতাড়ি এসো করে আসছি। যখন আসছি এসে শুনছি ভদ্রলোকটি অন্ধ। আমরা এত 20 জন মানুষ যখন ওখানে দাঁড়িয়েছিলাম, উনি কিন্তু আমাদের কথাগুলো সব শুনেছেন। আমরা জয়গুরু জয়গুরু বলে ডাকছিলাম, ঠাকুরের কথা বলছিলাম, উনি সমস্ত কিছু শুনেছেন। উনি বলছেন, আপনারা তো মহিলা, আমি তো চট করে কথা বলতে পারি না, আর আপনাদের পোশাক আশাক তো আমি দেখতে পাচ্ছি না যে বুঝতে পারবো আপনারা সঠিক কোথা থেকে এসছেন বা কি। উনি কিন্তু বারবার প্রশ্ন করছেন আপনারা কোথা থেকে এসছেন। আমি এতটা নোটিস করিনি। মান্তুদি একবার বললো যে আমরা পাঞ্জাবেশ্বর থেকে এসছি। সবাই যখন চলে গেছে, আমার মুনুমা কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিল, আর ভদ্রলোকটি মুনুমাকে বলছে, আকুল ভাবে বলছে, আমি ঠাকুরের দীক্ষিত, আমি চোখে দেখতে পাই না, কিন্তু প্রতিদিন আমি ইষ্টভৃতি করি, আমার ইষ্টভৃতি গুলো প্রতিদিন ওইখানে রাখা আছে, আমি ওগুলো দেবার জন্য আকুল ভাবে লোক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু লোক খুঁজে পাচ্ছি না। এটাই হচ্ছে ডিপি ওয়ার্ক জানেন। আচার্যদেব ওইখানে বসে বসে তিনি দেখতে পাচ্ছেন যে মানুষ কত দুর্দশায় গ্রস্ত, আমাদেরকে তিনি তার মাধ্যমে পাঠাচ্ছেন সেই মানুষগুলোর কাছে, যেন আমরা পৌঁছাতে পারি। সেই অন্ধ মানুষটির কথা শুনে ওনার ফ্যামিলিতে আজ কেউ নেই। ব্যক্তিটির নাম তপন ঘোষ, ওনার স্ত্রী পরিবার ওনাকে ছেড়ে চলে গেছেন। খবর শুনে জানলাম তিনি কিন্তু জন্ম থেকে অন্ধ নন, ফুটবল খেলতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্টে উনি অন্ধ হয়ে যান। তো উনি এখনো পর্যন্ত ঠাকুরের যে ইষ্টভৃতি নিয়ে বসে আছেন, কাকে দেবে কিভাবে দেবে তিনি লোক খুঁজে বেড়াচ্ছেন। যখন আমি বললাম যে এই বাড়িতে যে অধিক কাকু আছে ওনার হাতে দেবেন, তাহলে আপনার ইষ্টভৃতি পৌঁছে যাবে। তো পরম পিতা তিনি দেখতে পাচ্ছেন আমরা মা তো আমাদের সন্তান যদি হারিয়ে যায় আমরা কেমন আকুল হয়ে থাকি, সেই রকম পরম পিতা তার সন্তানদের জন্য কাঁদছেন। তাই তো আজ আচার্যদেব আমাদেরকে পাঠিয়েছেন সেই সকল মানুষকে ঠাকুরের জন্য জেগে দেওয়ার জন্য। তাই আমি এখানে উপস্থিত সকল মাদেরকেই বলছি, এই ঘটাটি গ্রামে প্রচুর মানুষ আছে যারা ঠাকুরের দীক্ষিত। আমার কাছে যে লিস্ট আছে আমি কোনো মানুষকেই চিনি না, কিন্তু এইভাবে যে মানুষ দুর্দশাগ্রস্ত আছে তা আমি নিজের চোখে আজকে দেখলাম, আর উপলব্ধি করলাম যে ডিপি ওয়ার্কটা কতটা জরুরি। তাই প্রত্যেকটি মাকে আমি অনুরোধ করছি, আপনারা সময় সুযোগ করে প্রত্যেকটি গ্রামের ডিপি ওয়ার্কে অবশ্যই যুক্ত হবেন, আর পরম পিতা রাঙ্গানাথ চরণে নিবেদন করবেন যেন এখানে হারিয়ে যাওয়া মানুষগুলো তার পরম পিতাকে ফিরে পায়। এইটুকু কথা বলে এই পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাঙ্গানাথ চরণে। অনেক দিনের ইচ্ছা ছিল এই পরিবারে মাতৃ সম্মেলন করার, গত বছর থেকে বলে বলে ঠাকুরের দয়ায় এই বছর হয়ে উঠলো। এই পরিবার